নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, যতদিন বাঁচি ততদিন শিখি, ততদিন লিখি। চলে যাব এই জগৎ ছেড়েই, যেতেই তো হবে সবাইকে, আবার ফিরে আসতেও হবে। তাই তো লিখি, ফিরে এলে ফিরিও না। 90 ঊর্ধ্ব বিশিষ্ট লেখক, কবি, শিক্ষাবিদ ও সমাজসেবী প্রকৃতিকুমার সরকারের লেখা বহু বইয়ের খোঁজ আগে আমরা দিয়েছি আপনাদিগকে। জীবনের শেষ প্রান্তে আবার তার বই প্রকাশের সৌভাগ্য হলো আমাদের। কৃষি সাহিত্যের পক্ষে এই বইটি প্রকাশ করার সংবাদ পরিবেশন করছি আমি, মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আজ আমরা প্রকৃতি সরকারের কাব্যগ্রন্থ ফিরে এলে ফিরিও না, এই কাব্যগ্রন্থ উদ্বোধন করলাম। আজকে এই উদ্বোধন অনুষ্ঠানে আছেন বিশিষ্ট লেখক গবেষক শঙ্কর হালদার। শঙ্কর হালদারের হাত দিয়ে আমরা এই বই উদ্বোধন করলাম। আজকে আপনার এই বই প্রকাশের অনুষ্ঠানে এসেছি। আজ 25শে ডিসেম্বর, আজকে শুভ বড়দিন। আজকের দিনটা সমগ্র পৃথিবীর মানুষের কাছে একটা উল্লেখযোগ্য দিন। এই দিনে আপনার এই বই প্রকাশ করতে পেরে কেমন লাগছে? আমি স্বভাবতই খুব খুশি, কারণ এটা একটা পর্ব বলা যেতে পারে। তা এই পর্বে সকলের প্রতি আমার শুভেচ্ছা, আমার আনন্দ, আমার সন্তোষ। যা কিছু মানুষকে খুশি করে, যা খুশি মানুষকে সাংস্কৃতিক ক্ষেত্রে অনুপ্রাণিত করে, এদিকে উৎসাহিত করে কিছু সৃজনের জন্যে, আমি কিন্তু আজকের দিনে বিশিষ্ট গুণীদের মধ্যে থেকে আমি সেই অনুপ্রেরণা, সেই উৎসাহ, সেই উদ্দীপনা পেলাম। এটা আমার একটা বড় পাওনা। আর সব থেকে আমি বড় খুশি যে বিশিষ্ট গুণী লেখক, গবেষক, সম্পাদক, প্রকাশক, যারা সাংস্কৃতিক ক্ষেত্রে বই, এই যে প্রকাশটা যারা আজকে আমাকে তুলে ধরলেন, যারা আমাকে প্রচার করলেন, আমার সে প্রতিভাই হোক এবং আমার সে সাংস্কৃতিক সারস্বত প্রচেষ্টাই হোক, যাই হোক, তা এটার জন্য তাদের দরকার। তারা না থাকলে এটা তো সম্ভব হতো না। জ্ঞানী এবং গুণী কতখানি আমি সেটা বলতে পারবো না, কিন্তু যারা এসেছেন আমি জানি তারা প্রথিতযশা, নিজস্ব ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত, জনসমাজে তাদের অবদান আছে এবং সেই অবদান সারস্বত সাংস্কৃতিক অবদান। এটা মানুষের মানসিক পরিপুষ্টি এবং মনুষ্যত্বের গঠন, এবং এইগুলো দিয়েই মানুষ উপযুক্ত মানুষ হতে পারে, সমাজ সমৃদ্ধ হতে পারে, এবং সেই কাজ তারা করছেন। তারা ঈশ্বর প্রেরিত, ঈশ্বরের অনুমোদন প্রাপ্ত। আমি সকলের আমি এই বড়দিনের শুভেচ্ছা জানাই। আজকে যাদের সান্নিধ্যে এবং সাহচর্যে আমি সমৃদ্ধ হলাম, আমি খুশি হলাম, এই শুভ দিনে, এই শুভ পর্বে তাদের প্রয়োজন আছে এবং তাদের সাহচর্য পেয়ে, তাদের সান্নিধ্যে আমি উৎসাহিত, আমি অনুপ্রাণিত। সারস্বত সাংস্কৃতিক ক্ষেত্রে এই সমস্ত মানুষের অবদান ভাষায় প্রকাশের নয়, এটা বিতর্কের ঊর্ধ্বে। তার কারণ মানুষের যে মনুষ্যত্ব, এই মনুষ্যত্ব গঠন এবং তার পরিপুষ্টির ক্ষেত্রে উপযুক্ত মানুষ তৈরি করার ক্ষেত্রে মানুষের আভ্যন্তরীণ জীবনের খোরাক যোগান তারা। তা কাজেই তারা প্রত্যেকেই এই বড় কাজে, এই মহৎ কাজে
তারা নিয়োজিত, এবং আমি মনে করি যেটা স্বয়ং মা সরস্বতী এবং সেই ভগবতী প্রেরিত পুরুষ তারা অনুমোদন প্রাপ্ত। এবং এটার পিছনে আমি এই বয়স পর্যন্ত যে সমস্ত লোকের সঙ্গে আমি মিশেছি, কথা বলেছি সমাজের বিভিন্ন স্তরে, তারা যে সবাই, তাদের যে খুব খ্যাতি আছে, তারা যে খুব উচ্চ প্রশংসিত, তারা বিদ্বান তা নয়। আমি সমাজে যারা ধিক্কৃত, যারা নিন্দিত, যারা দুর্বৃত্ত বলে মানুষের অবহেলিত, আমি তাদের সঙ্গে মিশেছি। মিশে আমার একটা ব্রত ছিল, আমার একটা ইচ্ছা ছিল তার ভিতরের আসল মানুষটাকে দেখা, জানবার চেষ্টা করা, তার হৃদয়ের সংবাদ নেয়া। আমি সেই চেষ্টা করেছি এবং আমি সফল হয়েছি। দেখার মধ্যে একটা রহস্য আছে, নামকরণ আছে। ফিরে এলে মানে আমাদের শাস্ত্র বলছে যে জন্মালে মরতে হবে, আবার মরলে জন্মাতে হবে। তা আমি তো চিরদিন থাকবো না। আমি লেখা রেখে গেলাম, সমাজে মানুষের কাছে আমি লেখা রেখে গেলাম, কিন্তু আমি তো চিরদিন থাকবো না, কারণ আমাকে আবার তো ফিরে আসতে হবে। এই ফিরে আসার অর্থ হলো পুনর্জন্ম। তা আমি যখন আবার পুনর্জন্ম করে ভাবো, পেতেই হবে। আমাদের শাস্ত্র অনুযায়ী আমি যখন আসবো, তখন তোমরা মুখ ঘুরিয়ে নিও না। অর্থাৎ এই জন্মের মতোই যেন তোমাদের ভালোবাসা, তোমাদের সহানুভূতি পাই আবার আমাকে। গত 25শে ডিসেম্বর শুভ বড়দিন বা ক্রিসমাস ডেতে আমরা প্রকৃতি কুমার সরকারের লেখা ফিরে এলে ফিরিও না বই প্রকাশের অনুষ্ঠানে গিয়েছিলাম গাজনা খাটুরাতে, তার নিজস্ব বাসভবনে। পীরতলার মেলা ভরো, পুনর্জন্ম নিয়ে কিছু ভাবনা, সৃষ্টি ও স্রষ্টা প্রবন্ধসহ বেশ কিছু কবিতা, যেমন ভালোবাসা যায় না কেনা, একাদশীর চাঁদ, চলার শেষ কোথায়, বৈকালী বার্ধক্য, রাতের ভালোবাসা, মজার ছড়া, ভুলে থাকার প্রেরণা, জন্মান্তরে যাত্রা, আগুন ধরেছে, মেঘ রোদের বদলে রাত, রাতের ভালোবাসা, শিউলির গন্ধ, ছোটবেলা বড়বেলা, ভালোবাসার আলো ইত্যাদি কবিতা সম্বলিত এই বইটি। অনুগল্প লিখেছেন তিনি, সে কথা ভুলব না কোনোদিন। এই বইটি প্রকাশ করেন কবি, লেখক, প্রকাশক ও সম্পাদক শঙ্কর হালদার। উপস্থিত ছিলেন বইটির প্রকাশক ও সম্পাদক স্বপন কুমার ভৌমিক। আশা করি সাদরে গ্রহণ করবেন তাঁর এই বইটি। নমস্কার।